আমি সামনে তোমার চাকরি করি, আমার বেতন 10,000 টাকা। আমার সামনে দোকান থেকে পাঠাইছে টাকাগুলো আমার জন্য। আমি টাকা যখন বেশি আমার পকেটে যখন বেশি লাগতেছে, ভয় লাগতেছে, তাই আমি বাজারের সাথে টাকাগুলো দিয়েছিলাম। বলতেছিল পরে গেছে, এটা আমি বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ অনেকদিন পর হলো আমরা প্রকৃত টাকার মালিককে পাওয়া গেছে। আমি একা না, আমার সাথে আমাদের এই চার ভাই আমরা একসাথে টাকাগুলি নিয়ে পাওয়ার সাথে জড়িত। তো ওই মুহূর্তের ঘটনাটা যেভাবে হয় সেটা হলো হঠাৎ করে যখন আমরা টাকাটা পাই, আমাদের মাথায় ছিল যে আমরা যে কোনো একজন বড় ব্যবসায়ীর হাতে টাকাটা যদি রাখতে পারি তাহলে সেফটি থাকলো, পরবর্তী টাকার মালিকটা খুঁজে পাইলে তাকে আমানত হিসাবে ফেরত দেওয়া হবে। যাক, দিন শেষে আলহামদুলিল্লাহ অনেকদিন পর হলো আমরা প্রকৃত টাকার মালিককে পাওয়া গেছে। আমরা আজকে আপনাদের মাধ্যমে সবাই সামনে এবং আমাদের বড় ভাই সহ টাকার মালিককে আমরা টাকাটা বুঝে দিচ্ছি। বিষয়ে এই টাকাটা ওনাদের এত প্রয়োজনীয় টাকা, এই টাকাটা যদি ওনারা না পাইতো, ওনাদের একটা যে বাড়ির বিটাটা আছে ওই বাড়ির বিটাটা অলরেডি বন্ধক দিয়ে টাকাটা গুণারি দেওয়ার জন্য অলরেডি কাগজপত্র ওরা দিয়ে দিয়েছিল। টাকা হারাইছে ওনার কাছ থেকে, আমরা 100% ইনশাল্লাহ প্রমাণিত হওয়ার পরে টাকাটা দিচ্ছি। রাত অনুমান প্রায় 9:30টার দিকে আমি টাকাটা পাইছি। পাওয়ার পরে আমার যে একটা বন্ধু বান্ধব ছিল, ওদের পরামর্শক্রমে বড় ভাই হাবিবের কাছে আমরা টাকাটা আমানত হিসেবে জমা রাখছিলাম। মানে প্রকৃত মালিক না পাওয়া পর্যন্ত ওনার কাছে আমানতের ছিল। আমরা যেভাবে দিচ্ছি উনি আমাদেরকে ওইভাবে মানে কি আমাদের আমানতটা আমাদের ফেরত দিচ্ছে। প্রকৃত মালিকের সাথে বিভিন্ন ভিডিও ফুটেজ এবং ওদের স্টেটমেন্ট সব কিছু আমরা জাস্টিফাই করে দেখতেছি, প্রায় মিল করে যাচ্ছে। তো সেই সুবাদে ওদেরকে আমরা ডেকে এনে আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমরা ওদের পাওনা টাকাটা, মূলত এই ছেলেটা কিন্তু দেখলে বোঝা যায় কিন্তু খুব গরিব লোক, আর্থিকভাবে খুব মানে সংকটাপন্ন। ওনার মা হচ্ছে উনি, আমাদের কিন্তু আমার মার বয়সী, কিন্তু দয়া মায়া লাগছে, যার কারণে টাকাটা চাইলে আমি ভিন্ন হাতে চলে যেত। কিন্তু আল্লাহ রহমতে আমিও কষ্ট করে আসার পরে আমার মনের মধ্যে একটা ভালো একটা উদ্দীপনা যাচ্ছিল, যার কারণে আমি টাকাটা ফেরত দেওয়ার জন্য, যার টাকা থাকে কষ্টের টাকার ফিকার দেখে বুঝতে পারছি এটা কি বড় ব্যবসায়ীর টাকা। তো যার কারণে হয়তো বা যে ফেলছে, যার কাছে হারিয়ে গেছে, উনি জানে, ওনার সৃষ্টিকর্তা জানে ওনার ভিতরে কি বুঝতেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ওদের আমানতটা ফেরত দিতে পেরে নিজেরাই খুব বেশি আনন্দিত। সবার কাছে আমি দোয়া করি, আল্লাহর কাছে দোয়া করি, যাদের ওদের পাওনা ন্যায্য পাওনাটা ওদেরকে আমরা বুঝিয়ে দিচ্ছি।